অনেকদিন পরে একটা এল ক্লাসিকো ম্যাচের সামনে আমরা যেই জায়গায় দুই টিমের ফ্যান বেসিক খানিকটা ডিফেন্সিভ মোডে আছে, কেউই নিজের টিম নিয়ে অনেক বেশি ব্র্যাক করতেছে না যে না জিতে যাব, না আমরা আর একজনকে শোয়াই দিব। বিকজ দুই টিমে আপনি দেখা যাচ্ছে বেশ খানিকটা গ্যাপ আছে। সো বার্সা এবং মাদ্রিদ দুই দলের ফ্যান বেস খানিকটা ডিফেন্সিভ মোডে, বিকজ কেউই নিজের টিমকে 100% ট্রাস্ট করতে পারতেছে না। অবভিয়াসলি দের আর রিজনস অ্যান্ড দুই টিমেই অ্যাকচুয়ালি ডিফেন্সিভও বেশ খানিকটা ল্যাকিংস আছে। এই ভিডিওতে বেসিক্যালি ডিসকাস করবো যে মাদ্রিদের যে স্পিডি অ্যাটাক লাইন, এইটার বিপক্ষে বার্সার হাই লাইন যে বারবার এক্সপোজ হয়ে যাইতেছে, এই প্রেক্ষাপটে প্রবাবলি প্লেয়ার যারা আছে এর মাঝখান থেকে বেস্ট লাইন আপ, ডিফেন্সিভ অপশন কারা হইতে পারে। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট আমরা জানি যে মাদ্রিদের অ্যাটাক লাইনের থ্রেট এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলা। এমবাপ্পে দুর্দান্ত ফর্মে আছে। একটা টাইম লম্বা সময় ধরে যাচ্ছে যখন মনে হইতেছিল যে এমবাপ্পে অ্যাকচুয়ালি পুরো মাদ্রিদের অ্যাটাক লাইনকে ক্যারি করতেছে, একজন কেন্দ্রিক হয়ে গেছে। ভিনি রিসেন্টলি বেশ ভালো ফর্ম দেখাইতেছে, অ্যান্ড অফকোর্স ভিনি এবং এমবাপ্পে দুইজন যে কারণে অনেক বেশি ভয়ঙ্কর। দুইজনেই ড্রিবলিং খুব ভালো, 1 ভার্সেস 1 সিচুয়েশনে খুবই ভালো করে। আর সবচাইতে খতরনাক ব্যাপার হচ্ছে তাদের পেস। এর সাথে যে জিনিসটা যুক্ত হয়েছে মাদ্রিদের দিক থেকে, যেটা থ্রেট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ট্রেন্ড ফিট হয়ে দলে ব্যাক করছে, দ্যাটস দ্য রুমার। এবং যদি ট্রেন্ড আমি জানি না লাস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি স্টার্ট করবে কিনা, ওই অবস্থায় গেছে কিনা, বাট যদি স্টার্ট করে উই নো যে অ্যাটাকিং দিক থেকে ট্রেন্ডের কাছ থেকে আসা থ্রেট কি জিনিস। বিকজ ট্রেন্ড সবচাইতে ভয়ঙ্কর যে জায়গায় সেটা হচ্ছে তার লং বল, যেগুলা যে ডিফেন্স লাইনের পেছনে যে পাসগুলো সে পাঠাইতে পারে। এখন বার্সার যেহেতু হাই লাইন ডিফেন্স মেনটেন করে, ডিফেন্স লাইনের পেছনে প্রচুর পরিমাণে স্পেস থাকে। সো এই তার লং পাসগুলো যদি সে পাঠায়, ওই জায়গাতে এমবাপ্পের পেস ব্যবহার করে বলটা রিসিভ করতে পারলে অফকোর্স একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হবে। নাও এই অবস্থায় বার্সা যেহেতু হাইলাইন বারবার এক্সপোজ হচ্ছে, অ্যাভেলেবল প্লেয়ারদের মাঝখান থেকে কে হয়তোবা ভালো অপশন হইতে পারে, দ্যাটস জাস্ট মাই অপিনিয়ন। অ্যান্ড সরাসরি যদি বলি, আই থিঙ্ক এই ব্যাকলাইনে আমাদের আরাউহো এবং এরিক গার্সিয়া এই দুইজনকেই প্রয়োজন হবে বলে আমার মনে হয়। মাই ব্যাকলাইনটা কমপ্লিটলি আমার নিজের মতামত। অফকোর্স যদি আপনার মতামত ভিন্ন হয় সে জিনিসটা জানাবেন। সেদিন ছাড়া এই মুহূর্তে আর কোনো অপশন নাই। জোয়ান গার্সিয়াকে এই জায়গায় আমরা হেভিলি মিস করব, বিকজ নো ডিসরেসপেক্ট টু শেজনি তার লেভেল অনুযায়ী যতখানি পারছে দিছে, বাট অকেশনাল ব্লান্ডার ছাড়া দেয়ার ইজ সাম সর্ট অফ অ্যাসুরেন্স যে জোয়ান গার্সিয়া যখন দাঁড়ায় তখন এক ধরনের নিশ্চয়তা পাওয়া যায়, বিকজ অফ হিস পজিশনিং সেন্স। কখন বক্সের বাইরে থেকে আমি বের হবো, কখন লাইন মেনটেন করবো। একই সাথে আই উড সে যে শেজনির চাইতে জোয়ান গার্সিয়ার বল ডিস্ট্রিবিউশন খানিকটা বেটার। লাস্ট ম্যাচে আমরা দেখছি যে খুব ভয়ঙ্কর একটা অবস্থায় বল দিয়ে দিছিল। এনিওয়ে, গোলকিপিং আপনি ডিবেট করে কোনো লাভ নাই, দ্যাটস নট মাই পয়েন্ট। মেইন পয়েন্ট হচ্ছে মূলত হোল ডিফেন্স লাইন। লেফট সাইডে বালদে, এই জায়গাতে কোনোই কোশ্চেন নাই। অ্যান্ড দেন দেয়ার কামস সেন্টার ব্যাকের জায়গাটাতে আরাউহোকে পিক করার অ্যাকচুয়ালি আমার নিজের যে কারণে মনে হচ্ছে যে আরাউহো খুবই জরুরি। সেটা জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে পুরা বার্সার ডিফেন্স লাইনের মাঝখানে একমাত্র প্রোফাইল হচ্ছে আরাউহো, যার রিকভারি পেস খুবই ভালো। আপনি ফিজিক্যালিটির দিকে তাকান, আপনি স্পিডের দিকে তাকান, তাহলে এই জায়গাটাতে যেহেতু ডিফেন্স লাইনের পেছনে অনেক বেশি স্পেস থাকে, বাই চান্স যদি অফসাইড ট্র্যাপ বিট করে, তাহলে এই যে কাভার আপ করার জন্য যে পেস, এইটা আনফরচুনেট ব্যাপার। কিন্তু পুরা বার্সা টিমের মাঝখানে এই একমাত্র ডিফেন্ডার যার পেস খুবই ভালো। এইটা ছাড়া আমার কাছে মনে হয় না যে আর কোনো ওয়ে এই জায়গাতে আছে। অফকোর্স ফ্লিক ডিফারেন্ট কোনো 11 চুজ করতে পারে এই জায়গাতে, বাট আই থিঙ্ক ক্লাসিকোর জন্য আরাউহো খুবই ভাইটাল। নাও আমরা এর আগেও দেখছি জাভির আন্ডারে যখন আমরা খেলতেছিলাম, যে ভিনিসিয়াস যখন খুবই দুর্দান্ত ফর্মে ছিল, এর চাইতেও আরো ভয়ঙ্কর ফর্মে যখন যে ছিল, ওই টাইমটাতে ভিনিকে শাট ডাউন করার জন্য ব্যবহার করা হয়তো আরাউহোকে, এবং সে বেশ কয়েকটা ক্লাসিকোতে দুর্দান্তভাবে সেই পারফরমেন্সটা দিচ্ছে। নাও ইজ দ্য টাইম যখন আমাদের আরাউহোকে আরো একবার দরকার। ইউ টক অ্যাবাউট ভিনি, ইউ টক অ্যাবাউট এমবাপ্পে, এই তার পেসের জন্য, এই জায়গাতে তার ফিজিক্যালিটির জন্য আমাদের আরাউহোকে দরকার বলে আমার মনে হয়। না আমি জানি যে আরাউহোর ল্যাকিংস গুলাও কি কি, এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, যে অফসাইড ট্র্যাপের ক্ষেত্রে যেই সেন্সের পজিশনিংটা, যে কখন আমার কোন জায়গায় দাঁড়ায় থাকতে হবে, এটা অনেক অকেশনেই মেস আপ করছে। আর তার চাইতে বড় ভয় যেটা আরাউহোকে নিয়ে থাকে, সেটা হচ্ছে হুটহাট ব্লান্ডার করে পেনাল্টি দিয়ে দেওয়া, যেটা আমরা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে দেখছি। যে তার যে আইকিউ, ফুটবল নলেজ, সেন্সটা, এইটা প্রায় দেখা যায় সে ফাম্বল করে বসছে, যে কারণে ভালো রকমের ডিজাস্টারাস 2-4টা মোমেন্ট আমাদেরকে উপহার দিছে। সো এইগুলা মেনেই নেওয়া লাগতেছে, বিকজ সেই পুরাতন কাসুন্দি যে ইনিগোর মতন একজন লিডার আমাদের নাই। সো কম্প্রোমাইজ ছাড়া
এই অবস্থায় কিছু করার নাই। অ্যান্ড অ্যালং উইথ আরাউহো অফকোর্স কুবার্সিকে এই জায়গাতে চাইবো আমি, যেহেতু ক্রিস্টেনসেনকে পাওয়া যাইতেছে বলে মনে হইতেছে না। অ্যান্ড দেন রাইট ব্যাকের জায়গাটাতে, কুন্ডের জায়গাটাতে আই এক্সপেক্ট এরিক গার্সিয়া। ফার্স্ট থিং, কুন্ডের খানিকটা নক বা হালকা ইনজুরির কথা শোনা যাইতেছিল, যদিও লাস্ট পর্যন্ত লাস্ট যে গ্রুপ ট্রেনিং এটাতে সে অংশ নেয় নাই, যদিও রিপোর্ট যেটা বলতেছে যে ক্লাসিকোর আগে আগে কুন্ডের ফিট হয়ে যাওয়ার কথা। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কুন্ডেকে আমরা গত সিজনের মতন আশেপাশেও পাইতেছি না, সো এই কারণেই মূলত এরিক গার্সিয়াকে আমার চয়েস করা। বাট আই ডোন্ট নো লাস্ট পর্যন্ত আসলে কোন দিকে যাবে জিনিসটা। বাট যদি বার্সার ডিফেন্স লাইনের কথাবার্তা বলি, দ্যাটস হোয়াট মাই পিক ইজ। যদিও লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি এরিক গার্সিয়াই হয়তো বা সেন্টার ব্যাক হইলেও হইতে পারে। বাট অনেস্টলি এরিক গার্সিয়া অ্যান্ড কুবার্সি যদি লাস্ট পর্যন্ত নামে, আই নো যে বল প্লেয়িং আমাদের খুবই ভালো হবে, আমরা অপোনেন্ট থেকে আসা প্রেস বিট করতে পারবো। কিন্তু সমস্যা যেটা বরাবরই হয় যে এরিক গার্সিয়া অন দা বলে যত ভালো, অ্যাকচুয়াল ডিফেন্সিভ কাজকর্ম করার ক্ষেত্রে কিন্তু খুব একটা ইমপ্রেসিভ কাজকর্ম দেখাইতে পারে নাই। তো দ্যাটস ওয়াই ইয়েস, আরাউহোকে চুজ করা মানে কম্প্রোমাইজ করা। আমরা জানি যে তার বল প্লেইং খুব একটা ভালো না, সে মাঝে মধ্যে ব্লান্ডার করতে পারে, কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল সিচুয়েশনের মাঝখান থেকে আই থিঙ্ক দ্যাটস দ্য অনলি ওয়ে, যে ওয়েতে এই মুহূর্তে বার্সা তার ডিফেন্স লাইন সাজাইতে পারে। এনিওয়ে আই ডোন্ট নো, যে মতামত আপনাদের ভিন্ন হইতেই পারে, জানাইতে ভুলবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এইটাই যে ক্লাসিকো নকিং অন দ্য ডোর অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। হোপফুলি এইবার একটা ভালো রেজাল্ট আসবে। ইয়েস, টিম নিয়ে হয়তো অনেক আগের মতন কনফিডেন্স আমরা পাইতেছি না, বাট স্টিল আই এম এক্সপেক্টিং গুড থিং। ভিস্কায়াল বার্সা।